বাংলাদেশে ছোট বড় অনেক চর আছে। বেশিরভাগ চরগুলো হচ্ছে প্রত্যন্ত এলাকা জুড়ে, যেখানে যোগাযোগের মাধ্যম হিসাবে শুধু শুষ্ক মৌসুমে পায়ে করে হেঁটে আর বর্ষা মৌসুমে নৌকা করে যাতায়াত করতে হয়। চর অঞ্চলের জনজীবন সাধারণ জীবন যাপনের চেয়ে তুলনামূলকভাবে কষ্টের। বৃষ্টির দিনে চর অঞ্চলের মানুষ কিভাবে সময় কাটায় আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। বৈরবাবাই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। চর হচ্ছে নদী দ্বারা বেষ্টিত একটি স্থলভাগ। সাধারণত নদী তার আপন গতিশীলতা অথবা মোহনায় পুলি জমাট বাঁধতে বাঁধতে যে স্থলভাগ গড়ে ওঠে তাকে চর বলে আখ্যায়িত করা হয়। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পুরাঞ্চলের উদ্দেশ্যে আগানগর থেকে নৌকা করে যাত্রা শুরু করলাম। মূলত চরপাড়ায় আমার আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তাই মনে করলাম সেই সাথে চর অঞ্চলের দৈনন্দিন চিত্র ধারণ করা যাক। বৃষ্টির দিনে পরিবারের সবাইকে নিয়ে উত্তাল মেঘনার বুকে দিয়ে যাচ্ছি। আজকে মেঘনাকে যত শান্তি মনে হচ্ছে, সব সময় এরকম শান্তি থাকে না। যে কোনো প্রয়োজন হলে এই মেঘনার পাড়ি দিয়ে ভৈরব বা আগানগর বাজার থেকে জিনিসপত্র ক্রয় করতে হয় স্থানীয়দের। নির্দিষ্ট সময় শেষে এসব নৌকাগুলো চলে না। সাধারণত সকাল 8টা থেকে শুরু করে রাত 7টা পর্যন্ত নৌকা দিয়ে যাতায়াত করতে হয়। আমি এর আগেও অনেকবার এই চরে এসেছি, তবে পরিবারের সাথে এই চরে যাচ্ছি। প্রাকৃতিক দৃশ্য এবং মেঘনার সেই পানি দিয়ে নৌকা করে যাচ্ছি, সেটির দৃশ্য দেখতে মজাই আলাদা। প্রাকৃতিক দৃশ্য এবং কোলাহল মুক্ত পরিবেশে আমরা যাচ্ছি। কোন সময় যে এসে পড়লাম ফেরি পেলাম না। যেহেতু এই চরে এসেছি আমার আত্মীয়র বাড়িতে বেড়ানোর জন্য, প্রথমেই আমরা বিকেলের লাঞ্চটা সেরে ফেলি। বিকেলের খাবারের মধ্যে ছিল মাংস, দেশি মুরগির মাংস, হাঁস, মুরগি এবং মেঘনা নদীর মাছ। খুব মজা করে আরাম আয়েসে খেয়েছি। খাওয়া শেষ করতে না করতেই দেখি দিনের অবস্থা খুবই খারাপ। মনে হচ্ছে বৃষ্টি আসবেই। যেই কথা সেই কাজ, হঠাৎ করে বৃষ্টি এসেছি, আর সেই বৃষ্টি উপভোগ করাটাই ছিল আমার মূল উদ্দেশ্য। বৃষ্টি আসার মুহূর্তটাকে আমরা ক্যামেরায় ধারণ করলাম। সেই সাথে বৃষ্টি একটি আগাম বার্তা দিয়ে গেল। ইচ্ছে ছিল চরপাড়ার মানুষজন তাদের দৈনন্দিন জীবন কিভাবে কাটায় সেটা দেখার জন্য, তবে বৃষ্টি আসার কারণে জিনিসটি আরও কঠিন হয়ে পড়ে। যাই হোক, বৃষ্টির দিনে মানুষজন কিভাবে চলাচল করে সেই মুহূর্তটা হয়তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো। ছোট ছোট বাচ্চারা খেলাধুলার মধ্যে ব্যস্ত। সারা চরপাড়ার মধ্যে একটি দোকান, আর সেই দোকানের মধ্যেই আড্ডা দিচ্ছি। ছেলেমেয়েরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এই দোকান থেকে ক্রয় বিক্রয় করে থাকে। যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে সব কিছু এই দোকান থেকে কিনতে হয়। ওই দোকানের মধ্যে ছোট বাচ্চাদের জিনিসপত্র থেকে শুরু করে মধ্যবয়স্ক পূর্ণবয়স্ক পর্যন্ত সকলের জন্য খাবার এই দোকানের মধ্যে রয়েছে। দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র সহকারে সব জিনিসই পাওয়া যায় এই দোকানে। একদিকে নিঝুম বৃষ্টি নামছে, আরেকদিকে আপন মনে তারা খেলছে। এক একজনে এক এক রকম খেলাধুলা করছে। কেউ হয়তো লুডো খেলছে, কেউ হয়তো বা এই বৃষ্টিকে উপভোগ করছে। আপনি ধরে নেন এরকম পরিবেশটাকে আপনি কিভাবে উপভোগ করতেন?
তারা ছোট কাল থেকেই এই প্রকৃতির মধ্যে বেড়ে উঠেছে, আর সেই প্রকৃতিকে কিভাবে কাজে লাগানো যায় সেই সম্পূর্ণ বিষয়েও তারা জেনেছে। প্রচণ্ড বৃষ্টি, সেই সাথে স্থানীয় বাচ্চা ছেলে মেয়েদের খেলাধুলা, আমার সেই শৈশবের কথা মনে পড়ে গেল। এজন্য আমি কিছুক্ষণ সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম আমার সেই সোনালি শৈশব কিশোর বয়সে। খানিকটা বৃষ্টি থামলে আমি ও আমার পরিবারের সবাইকে নিয়ে আবার বাসার দিকে রওনা। আমরা যেহেতু গিয়েছিলাম বেড়াতে, আমাদেরও মোটামুটি বেড়ানোর সময় শেষ। এখন হচ্ছে বাড়িতে আসার পালা। তবে বাড়িতে আসার জন্য এক প্রকার বাধাই হয়ে দাঁড়িয়েছে এই বৃষ্টি। নিঝুম বৃষ্টি শুরু হয়েছে। শহর অঞ্চলের মানুষের জীবনটাই হচ্ছে এক প্রকার যুদ্ধ। তারা এইরকম প্রতিকূল পরিবেশে বেড়ে উঠেছে। এখন বৃষ্টি, এখন রোদ, এখন পাড়ে দিতে হয় উত্তাল নদী। তাদের মনে একটি আশা, বেঁচে থাকতে হলে অবশ্যই যুদ্ধ করতে হবে। নদীর তীরে ঘেঁষা বাড়ি ঘর করে তারা বসবাস করছে। এখানে বসবাস করতে হলে অনেক ঝড় ঝাপটা অতিক্রম করতে হয়। তা প্রতিনিয়তই এরকম যুদ্ধের মধ্যে তারা প্রতিহত করছে। চরের দৃশ্য দেখতেই অন্যরকম। কিশোরগঞ্জ জেলার হাজার হাজার এরকম চর রয়েছে, তবে ভৈরবের মধ্যে যে চরটি রয়েছে এটি হচ্ছে উল্লেখযোগ্য একটি চর, যা পুরানচর নামে খ্যাত। পুরানচর হচ্ছে আগানগর ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম। বর্তমানে সব এলাকার মধ্যেই যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার পরেও এই এলাকাটি যোগাযোগের দিক দিয়ে একটু পিছনেই রয়েছে। আশা করি প্রশাসনিক ও উচ্চ মহলের এই জিনিসটি দেখবেন। আপনি একটু চিন্তা করে দেখুন, কোনো মুমূর্ষু রোগীকে যদি এইখান থেকে নিতে হয়, অবশ্যই এই নদী পার করে নিতে হবে। আর গ্রীষ্মকালের কথা তো নাই বলি, একেবারে পায়ে হেঁটে ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। তাই জোর দাবি জানাচ্ছি, এই প্রত্যন্ত এলাকার মধ্যে অন্ততপক্ষে যোগাযোগের ব্যবস্থা একটু উন্নত করলে ভালো হয়। তো আজকের ভিডিও এতটুকুই। আপনি যদি আমার ফেসবুক পেজ ও ইউটিউবে নতুন হন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।